কাব্যার ফোনে রিংটোন বেজে ওঠে। কাব্যার সঙ্গে সঙ্গে ফোনের দিকে তাকিয়ে দেখে সেখানে ফোন এসছে গীতা এলএলবি। আপনি দেখছেন বিনি পয়সায় বিনোদন। কাব্যা বিয়ে করতে যাবে, ঠিক সেই সময় কাব্যার কাছে একটি উপহার আসে, ঠিকানা কালিম্পং, যা দেখে ভাই বোন দুজনেরই মাথা ঘুরে যায় এবং দুজনেই তাড়াতাড়ি করে সেই বাক্সটা খোলে, যেখানে পাওয়া যায় রক্তমাখা একটি শাড়ি, যে শাড়িটি গীতা এলএলবির। দুজনে চিৎকার করে ওঠে এবং কৃপান তাড়াতাড়ি ফোন করে বড়বাবুকে, জিজ্ঞেস করে কলকাতায় যখন গীতা এসেছিল তখন কি এই শাড়িটি ছিল? বড়বাবু বলে না, শাড়ি তো ছিল না, পোস্টমর্টমের পর তো সেই শাড়ি থাকে না। তারপরই কাব্যার ফোন বেজে ওঠে এবং দেখে সেই ফোনে লেখা রয়েছে গীতা এলএলবি। কাব্যা যা দেখে চিৎকার করে ওঠে, পাগলের মতন হয়ে যায় এবং সেই সময় আবার কৃপান বড়বাবুকে জিজ্ঞেস করে যে গীতা এলএলবির ফোনটা কোথায়? তখন বড়বাবু বলে সেটি পুলিশ কাস্টাডিতে আছে, পেশ করা হবে কোর্টে। কাব্যা আর কৃপান দুজনেই গীতা এলএলবির নামে আতঙ্কে মরছে দুই ভাই বোন। কি হবে তা জানার জন্য দেখতে হবে বিনি পয়সায় বিনোদন।